জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। একবার যে আচারটা খাবে সেই এই আচারের প্রেমে পড়ে যাবে। আমি তো আজকেই প্রথম এই আচারটা বানালাম। ট্রাস্ট মি, এই আচারটা খাওয়ার পরে আমিও এই আচারের ফ্যান হয়ে গিয়েছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ আপনাদের সাথে জলপাইয়ের টক ঝাল মিষ্টি বার্মিজ আচারের রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে জলপাই নিয়েছি, এখানে 1 কেজি মতো জলপাই আছে। তো এগুলোকে আমি আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা প্যানের ভিতরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে গরম করে নিয়েছি। এখন এই ফুটন্ত গরম পানির ভিতরে আমি জলপাইগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি জলপাইগুলোকে সিদ্ধ করে নিব। এই পর্যায়ে আমি কিছু এর সাথে অ্যাড করছি না। তো আমি এখানে প্রায় 12 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। 12 থেকে 15 মিনিট সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। জলপাইগুলো ফেটে গিয়েছে, তো বোঝাই যাচ্ছে যে জলপাইগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন পানি ঝরিয়ে প্যান থেকে জলপাইগুলোকে তুলে নিতে হবে। জলপাইগুলোকে উঠিয়ে নিয়ে এগুলোকে একটু ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। এরই মাঝে আমি একটা আচারের স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। একটা প্যানের ভিতর দিয়ে দিচ্ছি 7 থেকে 8টার মতো শুকনা মরিচ। এগুলোকে আমি আগে কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। তারপর আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ পাঁচফোড়ন, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মৌরি বা মিষ্টি জিরা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আস্ত জিরা, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আস্ত ধনিয়া। এখন একদম লো হিটে এগুলোকে মচমচে করে ভেজে নিতে হবে, যতক্ষণ এর ভিতর থেকে খুব সুন্দর একটা অ্যারোমা আসছে। যখন এই মশলাগুলো থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে আর এগুলো অনেকটা মচমচে হয়ে গিয়েছে, তখন বুঝে নিতে হবে যে এগুলো ভাজা হয়ে গিয়েছে। অতিরিক্ত ভাজা যাবে না, তাহলে কিন্তু এগুলো তেতো হয়ে যাবে। তারপর এগুলোকে প্যান থেকে নামিয়ে একটু ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। আমি একদম মিহি করিনি, হালকা একটু দানা রেখেছি। তো আমার মশলাটা রেডি। অন্যদিকে আমার সিদ্ধ করা জলপাইগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি হাতের সাহায্যে এগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি। যতটা সম্ভব ম্যাশ করে নিতে হবে। এইভাবে আমি সবগুলো জলপাইকে হাত দিয়ে চটকে নিয়েছি। তো এখন আমার আচারটা তৈরি করার জন্য জলপাইটা রেডি। এখন আমি চলে যাচ্ছি পরের স্টেপে। চুলায় আমি অন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের ভিতরে আমি অ্যাড করে দিয়েছি সরিষার তেল। এই আচারটা বানাতে খুব বেশি তেলের প্রয়োজন নেই। আমি প্রথমে অল্প পরিমাণেই দিয়েছিলাম, পরে ভাবলাম যে একটু কম হয়ে যাবে, তারপর আমি আরও কিছুটা তেল অ্যাড করেছিলাম। সব মিলিয়ে আমি এখানে 1/3 কাপের মতো সরিষার তেল ব্যবহার করেছি। তেলের ভিতরে আমি অ্যাড করে দিয়েছি 3টা এলাচ, 1 চা চামচ দিয়ে দিয়েছি আস্ত পাঁচফোড়ন, আর দিয়েছি 2 টেবিল চামচের মতো কুচি করা রসুন। এখন এগুলোকে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। তো বেশ কিছু সময় আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার এই পর্যায়ে আমি এর ভিতর অ্যাড করে দিয়েছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ হলুদের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। যেহেতু আমার বাসায় বাচ্চারা আছে, তাই আমি ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। এরপর এই মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। জলপাইয়ের মিশ্রণটা দিয়ে নেড়েচেড়ে ভালো মতো তেলের সাথে মিশিয়ে নিতে হবে। এইভাবেই নেড়েচেড়ে আমি জলপাইটাকে বেশ কিছু সময় একটু ভুনা ভুনা করে নিব। চুলার জাল কিন্তু বাড়ানো যাবে না, মিডিয়াম টু লো হিটে রেখেই এই আচারটাকে তৈরি করে নিতে হবে। একটু সময় নিয়ে আচারটা তৈরি করতে হবে, এতে করে এটা খেতে বেশি টেস্টি হবে। এই পর্যায়ে আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি চিনি। আমি প্রথমে 1 কাপের থেকে একটু কম পরিমাণে ব্যবহার করেছিলাম, পরবর্তীতে আরও 3-4 টেবিল চামচের মতো ব্যবহার করেছিলাম। সব মিলে আমি এখানে 1 কাপের মতো চিনি ব্যবহার করেছি। চিনিটা দেওয়ার পরে এটা একটু পাতলা হয়ে যাবে, তো ভয়ের কোনো কারণে এটা আস্তে আস্তে নেড়েচেড়ে রান্না করে কমিয়ে নিতে হবে, অর্থাৎ টানিয়ে নিতে হবে। আপনাদের কাছে আমার অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আচারটা একটু সময় নিয়েই বানাতে হবে, তাহলে খেতে কিন্তু বেশি টেস্টি হবে। এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ, আর যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকে 2 টেবিল চামচ দিয়ে দিলাম। লবণটা আর ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এখন নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি আরও বেশ সময় নিয়ে আচারটাকে তৈরি করে নিচ্ছি। এটা আস্তে আস্তে দেখা যাবে যে কালারটা চেঞ্জ হয়ে আসছে। যখন এটা কালারটা চেঞ্জ হতে শুরু করবে, এই পর্যায়ে আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি ভিনেগার বা সাদা সিরকা 1/4 কাপ দিয়ে দিচ্ছি। তারপর নেড়েচেড়ে ভিনেগারটাকে আচারের সাথে মিশিয়ে আবারও জাল করে নিব। ভিনেগারটা ব্যবহার করার ফলে আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে।
নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না। তবে আপনারা যদি কম পরিমাণে তৈরি করেন সেক্ষেত্রে না ব্যবহার করলেও চলবে যদি অল্প দিনেই খেয়ে ফেলেন। তো দেখতেই পাচ্ছেন আচারটা নাড়তে চাড়তে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর এখনই দেখে কিন্তু অনেকটা লোভনীয় লাগছে। যখন এরকম আচারের ভিতর খুব সুন্দর একটা কালার চলে আসবে আর প্যান থেকে এটাকে ছেড়ে দিবে তখন বুঝে নিতে হবে যে আচারটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই পর্যায়ে হচ্ছে আমি চুলার জালটা অফ করে দিব আর আচারটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব। যখন এই মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে যাবে তখন হচ্ছে আমি হাতের ভিতরে অল্প অল্প করে একটু করে আচার নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লম্বা করেও শেপ দিতে পারেন আপনাদের পছন্দ মতো। এভাবে শেপ দিয়ে নিলে এটা দেখতে কিন্তু আরও বেশি লোভনীয় লাগে আর আকর্ষণীয় লাগে। উপর দিয়ে আমি কিছু আচারের মশলা ছিটিয়ে এটাকে সার্ভ করে নিয়েছি। মাশাআল্লাহ, এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।